আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কিন্তু সেই যে মেট্রো রেলের টিকিটটা কেটে ফেলছি। ম্যানুয়ালি কাটলে যে সমস্যাটা হয় সেটা আপনাদেরকে এখন আমি দেখাবো। যে জায়গায় দেখতে পাচ্ছেন এই জায়গায় এসে কিন্তু সেই কার্ডটি কিন্তু যে দেওয়া লাগবে, দেওয়ার পরে কিন্তু তারা পাস করে দিবে। দেওয়ার পরে কিন্তু আপনারা পরে এই জায়গা থেকে যাইতে পারবেন, ঠিক আছে? এর আগে কিন্তু যাইতে পারবেন না। মানুষজন দেখতে পাচ্ছেন তারা কিন্তু সেই মেট্রো দিয়ে আসতেছে। এটা ইয়া করা লাগবে না। যাবেন কোথায়? উত্তরা। ওখানে গেটে পাস করেছে? না, পাস করেন, ওখানে গেটে পাস করে ঢোকেন। পাঁচ করলে তো আবার ঢুকতে দেয় না। ক্রস ক্রস আসি। ঠিক আছে, দেখেছেন? তাহলে আপনি এই গেটটা দিতে হবে। এই গেটে, এই গেটে লোহার যে গেটটা আছে, ঢুকবো। স্টিলের গেটটা আছে, এইটার লোহারটা খুলে ঢোকেন। লাগাই ম্যানুয়ালি টিকিট কাটলে এই সমস্যাটা খুব বেশি হয়। কার্ড যখন আপনি পাঞ্চ করবেন তখন এই টিকিটটি পাঞ্চ নিবে না, ক্রস আসবে। ক্রস আসলে ভয়ের কোনো কারণ নেই। আমি যে জায়গায় এসেছিলাম এই জায়গায় চলে আসবেন। এসে এই যে একটা স্ট্রাপ থাকবে সেই স্ট্রাপকে দিবেন, সে কিন্তু এই কার্ডটি ঠিক করে দিবে। আবার পুনরায় গিয়ে পাঞ্চ করলে সেই পাঞ্চটা কিন্তু মেশিন নিবে। আমি যে জায়গাটিতে কার্ডটি স্ক্যান করার জন্য ওই অফিসারকে দিয়েছিলাম, এই জায়গায় আসলে আপনারা যে সুবিধাগুলো পাবেন, ধরেন আপনি একটা স্থান থেকে চলে আসছেন, আপনি এই স্থানে নামবেন না, পরবর্তী স্থানে নামবেন। তারপরে কি আপনি তো টিকিট কেটেছেন, ধরেন যে আগারগাঁও থেকে ধরেন মতিঝিলের টিকিট কেটেছেন, কিন্তু আপনি আসবেন হলো ধরেন উত্তরা। উত্তরা আসলে আপনার কি করতে হবে? তখন তো আবার টিকিট কাটতে হবে না ভাই, আপনার টিকিট কাটতে হবে না। ওই টিকিটটা নিয়ে আপনি সোজা চলে আসবেন উত্তরা, যে স্টেশনে নামবেন। নামার পর এই দিক দিয়ে মানে আউটপাস না হয়ে আপনি ওই যে যার কাছে আমি টিকিট নিয়ে গিয়েছিলাম তার কাছে আপনারা চলে যাবেন, গিয়ে টিকিটটা দিবেন এবং অতিরিক্ত যে ভাড়াটা সেই ভাড়াটা দিয়ে দিবেন। দেওয়ার পর সে এই টাকাটা আপনার কার্ডে অ্যাড করে দিবে। তারপরে এই কার্ডটা যখন মেশিনে শো করবেন তখন কিন্তু আপনার ডোর ওপেন হয়ে যাবে, আপনি নিশ্চিন্তে বের হতে পারবেন। এটা নিয়ে চিন্তা করবেন না যে আপনাকে কিছু বলবে, কারণ আমারও প্রথম এরকম হয়েছিল একবার, যে কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন সেই আগারগাঁও স্টেশনে কিন্তু এখন একটি মেট্রো এসে থামছে। এই মেট্রোটি এখন এসেছে উত্তরা থেকে ছেড়ে এখন যাবে শাহবাগের দিকে। আমি যেহেতু উত্তরায় যাব তাই অপোজিট পাশ দিয়ে আরেকটি মেট্রো চলে আসবে কিছুক্ষণের ভিতরে। আসার পর সেই মেট্রোতে আমি চড়ে যাব উত্তরার দিকে। দুই দিক থেকে কিন্তু দুই দিকে যায়, একদিক দিয়ে শুধু যেতে থাকে উত্তরা থেকে ঢাকা, আর একদিকে ঢাকা থেকে উত্তরায় যায়। আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক পাশে শুধু মহিলা দাঁড়িয়ে আছে। দুইটা বগি দিয়েছেন ট্রেনের, সেইখানে শুধু মহিলারাই যাতায়াত করে। এই পাশে যে ম্যাপটি দেখতে পাচ্ছেন, এই ম্যাপে কিন্তু দেয়া রয়েছে যে কতগুলো স্টেশন রয়েছে, সেই স্টেশনের নামগুলি। ইতিমধ্যে অনেক মানুষই কিন্তু তারা এখানে ওয়েট করতেছে, তারাও কিন্তু উত্তরায় যাবে, আমিও তাদের সাথে ওয়েট করতেছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে উত্তরার নাম আসতেছে। আপনি যখনই আসবেন তখনই এই মনিটরের দিকে নজর করলে বুঝতে পারবেন যে আপনি কোন দিকে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন বলতে বলতে কিন্তু ট্রেন এখন চলে এসেছে, সেই মেট্রোতে কিন্তু প্রচুর পরিমাণ যে মানুষের, কারণ যেহেতু এখন মানুষের অফিস ছুটি হওয়ার পর তারা বাসায় ফিরতেছে, তাই কিন্তু অনেক মানুষ তারা সবাই সহজেই বাসায় ফেরার জন্য মেট্রো ব্যবহার করে থাকেন। দেখতে পাচ্ছেন একটু পরিমাণ কিন্তু জায়গা ফাঁকা নেই, অসংখ্য মানুষ কিন্তু মেট্রোতে প্রবেশ করেছেন। তো এখন আমি মেট্রোর ভিতরে প্রবেশ করব। তো মেট্রোর ভিতরে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন আমি যে দাঁড়াবো ঠিক মতো সেই অবস্থাটাও কিন্তু নেই, একটু পরিমাণ জায়গাও
ফাঁকা নেই, সবাই কিন্তু খুবই চাপের ভিতরেই রয়েছেন। তো তারপরে আমি এখন চলে যাব সেই উত্তর স্টেশনে। রাতের বেলা মেট্রোতে করে বাহিরের ভিউটা খুবই অসাধারণ লাগে। আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটি মেট্রো কিন্তু আমাদেরকে ক্রস করে চলে যাচ্ছে। কতটা স্পিডে চলে সেটা দেখলেই বুঝতে পারবেন। আমরা পরবর্তী স্টেশনে যখন এসে পড়লাম, সেই মেট্রো কিন্তু দাঁড়িয়ে পড়লো। এখানেও কিছু লোক নেমে যাবে, তারপরে আবার কিছু লোক উঠে যাবে। এভাবে অনবরত মেট্রো রেল চলাফেরা করতেছে। আপনারাও চলে আসতে পারেন মেট্রোতে, সেই ভ্রমণের আনন্দটা মজাটা নেওয়ার জন্য চলে আসেন ঢাকায়, এসে মেট্রোতে চড়তে পারেন। Next station is Uttara North.